সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেলি ERP 9 এর পেরোল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি শাকিল রয়েছি আপনাদের সাথে। আমরা আজকে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। এখানে প্র্যাকটিক্যাল তারপর দেখবে এটা। Hassan and Company in the business of generator laptops and desktop computer. Her Mr. Imran managed the business and has been offered a gross salary টাকা 25,000 monthly and cook টাকা 4,000, driver টাকা 5,000 and free accommodation. মিস্টার ইমরানকে বিজনেস ম্যানেজ করার জন্য আনা হয়েছে। তার জেনারেটর এবং কম্পিউটারের হার্ডওয়্যার বিজনেস। তার বেতন হচ্ছে কত? 25,000 টাকা এবং কুক সে কুক পাচ্ছে কত? 4,000 টাকা। ড্রাইভার পাচ্ছে 5,000 টাকা। ড্রাইভারের জন্য পাচ্ছে 5,000 আর কুকের জন্য 4,000 টাকা বেতন। হ্যাঁ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেবে তাকে 5,000 টাকা। কেমন? মিস্টার ইমরান অলসো কন্ট্রিবিউটিং প্রভিডেন্ট ফান্ড টাকা 2,000। সে 2,000 টাকা কি করে? প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে। এন্ড অনার ইজ অলসো কন্ট্রিবিউট সেম অ্যামাউন্ট। অনারও সেম অ্যামাউন্ট কি করে? কন্ট্রিবিউট করে। কেমন? প্রভিডেন্ট ফান্ডে। 11/7/2008 hired 9 employee to assist all the business। আরো 9 জন এমপ্লয়িকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে 6 of them are given monthly salary 15,000। 6 জনের বেতন ছিল monthly salary and other 3 are given hourly wages টাকা 90 per hour with 160 standard hour per month। 160 ঘন্টা মাসের কাজ হতো 90 টাকা করে বার ঘন্টা দেওয়া হতো। কেমন? other benefits and deductions salary, provident fund, room allowance, canteen deduction, transportation। স্যালারি ঠিক আছে। তারপর রৌফ, তার নাম হচ্ছে কি, সরি এখানে নেম হবে। কেমন? দেখে নিয়েছি নেম। টাইপ করার সময় আসলে একটু মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ভুলগুলো মাফ করবেন। রৌফ, এখানে অনেক টাইপ করার সময় ভুল হয়েছে আর অনেক সময় আমি অনেকগুলো একসঙ্গে আপনার মনে করেন কমান্ড দিছি, সেহেতু অনেকগুলো ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে তাড়াতাড়ি করে দেখার সম্মুখীন নেই। নেম রৌফ, শফিক, আলতাফ, রাজা, ইরান, ইরফান, ইকবাল, সাব্বির, এরকম এরকম। তাহলে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 1,000 করে। আর যারা এদের আওয়ারলি, এদের সেম, এরা হচ্ছে আওয়ারলি। কেমন? ভাগ করে ফেলে তাহলে বুঝতে পারেন জিনিসটা। এটা হচ্ছে স্যালারি। আচ্ছা স্যালারি, এটা স্যালারি লেখা হচ্ছিল, সরি স্যালারি, এটা স্যালারিড পার্সন, এটা স্যালারি। হ্যাঁ, এটা স্যালারি। এটা হচ্ছে আওয়ারলি, এটা হচ্ছে স্যালারি বেসিস। হ্যাঁ, কেমন? বুঝে আসছে? তারপর রুম অ্যালাউন্স 1,000 করে, ক্যান্টিন ডিডাকশন সবার থেকে 500 করে, 300 করে এদের থেকে, আওয়ারলি যারা আছে এদের থেকে। আর রুম অ্যালাউন্স 800 করে, ট্রান্সপোর্টেশন কস্ট এদের জন্য 500 করে, আর 500 করে। জার্নাল শুরু হয়েছে আমাদের কি দিতে দেখেন, ক্যাশ টু ক্যাপিটাল। আচ্ছা, তাহলে সে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে কত? তাহলে এটা 70 লাখ। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা প্রথমে কি করে ফেলি, সরি এখানে না, তারপর আমরা প্যারোল, তাহলে প্রথমে প্যারোল আমাদের কি করতে অ্যালাউ করতে হবে। সেই জন্য আমরা অ্যাকাউন্টিং ফিচারে যাব। অ্যাকাউন্টে মেইনটেইন প্যারোল, এখানে দেখতেছেন মেইনটেইন প্যারোল, ইয়েস। মেইনটেইন কস্ট সেন্টার, নো। ইউজ কস্ট সেন্টার ফর জব কস্টিং, নো। মোর দেন ওয়ান প্যারোল কস্ট ক্যাটাগরি, ইয়েস করে রাখেন। কন্ট্রোলে সেভ। এখন তাহলে আমরা এই তো প্যারোল ইনফো চলে আসছে আমাদের। প্যারোল ইনভেন্টরি ইনফো যেরকম ছিল, হ্যাঁ, ইনভেন্টরি, স্টক আইটেম, অ্যাকাউন্টস, প্যারোল ইনফো সেম। প্রথমে আমাদের করতে হবে কি, এমপ্লয়ি ক্যাটাগরি, এমপ্লয়ি গ্রুপ, হ্যাঁ, তারপর এমপ্লয়ি ইউনিট, অ্যাটেন্ডেন্স, প্রোডাকশন টাইপ, পে হেড, ভাউচার টাইপ। কেমন? তা আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পে হেড, হ্যাঁ, গুলো প্রথমে বানানো শুরু করব। কি কি আছে আমাদের পে হেড? ক্রেডিট। প্রথমে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি। কেমন? খেয়াল করেন আমি কি করতেছি। কেমন? এমপ্লয়ি গ্রুপ বা এগুলো আমরা পরে বানিয়ে নিতে পারবো। এখানে যে আর্টিকেল দেখেন আমি আবার যাচ্ছি। এমপ্লয়ি ক্যাটাগরি, ক্যাটাগরি আর গ্রুপ। ক্যাটাগরি আসলে
প্রায় এগুলো সেম মেল, মোস্ট অফ দ্য এত কিছু লাগে না আসলে। মনে করেন আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট একটা কোম্পানিকে ভাগ করেন, এমপ্লয়ি ক্যাটাগরি কিরকম হতে পারে? গ্রুপকে মনে করেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্ট, ঠিক আছে? এগুলোকে যদি আপনি ক্যাটাগরি করেন তাহলে গ্রুপ করতে পারেন। গ্রুপ করতে পারেন এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, তারপর আপনার হেল্পার, তারপর ক্লার্ক, ঠিক আছে? যেভাবে গ্রুপ করতে পারেন, ঠিক আছে? আমরা এভাবে কয়েকটা গ্রুপ করে দেখাবো। এমপ্লয়ি বা প্রতিটি মানুষের প্রতিটি এমপ্লয়ি আলাদা আলাদা নেম থাকবে, হ্যাঁ, সবগুলোতে এমপ্লয়ি তো অবশ্যই ইম্পর্টেন্ট। গ্রুপ করেন না করেন কিন্তু এমপ্লয়ি সবগুলো আমরা ক্রিয়েট করতে হবে, তাই না? ওকে, আচ্ছা, সেজন্য আমরা প্রথমে কি করি, পে হেড ক্রিয়েট করে, আগে পে হেড মানে এমপ্লয়ীদেরকে যে জিনিসটা দিব সেটা ক্রিয়েট করে ফেলি, তাহলে আমাদের জিনিসটা সুবিধা হয়ে যাবে। কেমন? আচ্ছা, গ্রস স্যালারি, লম্বা ভিডিও হবে একটা। এটা অবশ্যই গ্রস স্যালারি আর্নিং ফর এমপ্লয়িজ। কেমন? ইনকাম টাইপ ফিক্সড আন্ডার গ্রস স্যালারি কিসে আন্ডার হবে? দেখেন ব্যাপারটা, ইনডিরেক্ট এক্সপেন্সেস, হবে কিসে? এক্সপেন্স ইনডিরেক্ট, ইনডিরেক্ট এক্সপেন্স হবে। কেমন? নেট স্যালারি তো ফিক্স অবশ্যই করবে, হ্যাঁ, গ্রস স্যালারি। ইউজ ফর গ্র্যাচুইটি, গ্র্যাচুইটির জন্য ইউজ হবে নো। ক্যালকুলেশন টাইপ আমরা ফ্ল্যাট রেট করে দিই, কারণ আমাদের গ্রস স্যালারি ফ্ল্যাট রেট। অ্যাজ কম্পিউটেড ভ্যালু মানে কি? এটা হিসাব করে অ্যাজ ইউজার ডিফারেন্ট ভ্যালু আপনি যা ইচ্ছা। ফ্ল্যাট রেট অন অ্যাটেন্ডেন্স, অনেক আছে এতদিন আসলে এতদিন টাকা পাওয়া, সেটা না, ফ্ল্যাট রেট, ঠিক আছে? ক্যালকুলেশন পিরিয়ড অবশ্যই মান্থ হবে। রাউন্ডিং মেথড দরকার নেই, মানে দশমিকের উপরে নিচে যেগুলা ব্যাপার আছে সেগুলা। গ্রস স্যালারি চলে গেল, তারপর চলে আসি আমরা কুক অ্যালাউন্স, তাহলে সেটাও ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কেমন? যতগুলো গেইন আছে, কুক অ্যালাউন্স, কুক অ্যালাউন্স, কুক অ্যালাউন্স আছে আপনার, এটা আর্নিং ফর এমপ্লয়িজ, ফিক্সড। এটা এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, নেট স্যালারি ইয়েস, কুক অ্যালাউন্স নো, ফ্ল্যাট রেট মান্থলি, সব মান্থলি। ওকে, নট অ্যাপ্লিকেবল, ফিনিশ। তারপর আমরা চলে আসি আমরা কি ড্রাইভার অ্যালাউন্স, কুক অ্যালাউন্স, আমাদের ড্রাইভার অ্যালাউন্সে চলে আসি। ড্রাইভার অ্যালাউন্সের মধ্যে সে ড্রাইভার অ্যালাউন্স, ঠিক আছে? এটা আর্নিং ফর এমপ্লয়িজ, ফিক্স, indirect expenses, gratuity no, flat rate not days, month, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সেটাও সেম। এগুলো সব আমরা পে হেড বানাচ্ছি, কে কি পাচ্ছে সেটা। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, rent free accommodation earning for employees, fixed expenses no, flat rate month, not applicable. Okay, তারপর হচ্ছে আপনার রুম অ্যালাউন্স, রুম অ্যালাউন্স, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন রুম অ্যালাউন্স আসেন, যেটা যেটা লেবার এবং আওয়ারলি এবং রুম অ্যালাউন্স earning for employees, fixed, so not direct expenses, direct expenses yes, no, oh my, তারপর হচ্ছে আপনার সরি ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, ঠিক আছে?
employee fixed salary, yes. আচ্ছা, ওয়ারেন্স গেল। তারপর হচ্ছে আপনার কি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড চলে আসে আমরা এবার। এমপ্লয়ি স্টেশনারি রিডাকশন, কেমন? তাহলে এটা ইন্ডেক্সেশন হবে কারেন্ট লাইবিলিটিস। এটা যেহেতু এমপ্লয়ি স্টেশনারি রিডাকশন, এটা আমাদের থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু এটা মালিক আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে এটা খরচ না, এটা আমাদের জন্য খরচ না, এটা আমরা পেয়ে যাবো। তাহলে কারেন্ট লাইবিলিটি সেন্টার হবে, কেমন? ইয়েস। Competition on current deduction total, তো এখানে ফ্ল্যাট রেট তো আসলে, কারেন্ট আর্নিং টোটাল, কারেন্ট প্রভিডেন্ট ফান্ডটা হবে কারেন্ট অন কারেন্ট আর্নিং। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের ভিডিও কিছুক্ষণের জন্য বিরতি রেখেছিলাম। আজকে আমরা এখন আবার শুরু করছি। আমরা পেরোল ছিলাম, আমরা এখানে পে হেড ক্রিয়েট করছিলাম। পে হেডের মধ্যে আমাদের লাস্ট পর্যায়ে ছিলাম ক্যান্টিন ডিডাকশন। ক্যান্টিন ডিডাকশনের মধ্যে ছিল ক্যান্টিন ডিডাকশন, আমরা যাচ্ছি এবার ক্যান্টিন ডিডাকশন। হ্যাঁ, ডিডাকশন ফ্রম এমপ্লয়ি সবাতে 500, এটা হচ্ছে আপনার কারেন্ট ডিডাকশন ফ্রম এমপ্লয়ি, কারেন্ট লাইবিলিটিস। রাউন্ডিং মেথডে আমরা নরমাল রাউন্ডিং দিতে পারি, রাউন্ডিং লিমিট 1, এটা সবসময় অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? রাউন্ডিং লিমিট 1, ঠিক আছে? তাহলে আমরা হয়ে গেল কি, আমাদের পে হেড ক্রিয়েট হয়ে গেল, অ্যাকাউন্টিং পে হেড। ওকে, তারপর আমরা যাবো কোথায়, আমাদের এমপ্লয়ি গ্রুপ ক্রিয়েট করে নিব, কেমন? এমপ্লয়ি গ্রুপে আমাদের যে আসলে এখানে যারা যারা আছেন, প্রথমে আছেন একজন ম্যানেজার, তাকে আমরা এক্সিকিউটিভ হিসেবে গ্রুপ করবো, 6 জন স্যালারি বেসিস,
ফিক্স স্যালারি একটা গ্রুপ হবে, তারপর হচ্ছে থার্ড হচ্ছে ওয়েজেস, তিনি হচ্ছে ওয়েজেস। ওকে, তাহলে আমরা এমপ্লয়ি গ্রুপ করে নিই। ফার্স্ট হচ্ছে এক্সিকিউটিভ, পেরোল ইনফো। এখন তাহলে কিন্তু ফুল পেজ মানে সব আছে দেখেন। এখানে তাহলে দেওয়ার কিছু বিষয় আমি কথা বলবো। সিনারি, বাজেট অ্যানালাইসিস, পেরোল আমরা এখানে যাই। এমপ্লয়ি, হ্যাঁ, গ্রুপ ক্রিয়েট, তো গ্রুপের উপর আপনি ক্যাটাগরি করতে সেটা সমস্যা নেই। হ্যাঁ, প্রাইমারি ফার্স্ট ক্যাটাগরি দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নেম দেন আপনি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ প্রাইমারি ডিপেন্ড স্যালারি রেজ আমি যদি করি এখন ইয়েস করলে এখন আপনি স্যালারি ইয়া করে দিতে পারেন, ঠিক আছে। পরবর্তীতে আপনি করতে পারেন, এখন স্যালারি ডিটেইলস করে করতেছি না, পরে করে দিব। হ্যাঁ, আরেকটা রেডি করে নিই আমরা এখন ফিক্স স্যালারি। আর একটা গ্রুপ হচ্ছে কি ফিক্স স্যালারি আন্ডার প্রাইমারি। আরেকটা হচ্ছে আমাদের গ্রুপ আছে, আরেকটা ছিল কি ওয়েজেস, কেমন আন্ডার প্রাইমারি। ডান। তারপর আসে আমাদের কি এমপ্লয়ি। আমাদের প্রত্যেক যতজন এমপ্লয়ি আছে সবার ডাটাগুলো আমাদের কি করতে হবে, রেডি করতে হবে, কেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে ডাটাগুলো আমাদের কি করতে হবে, আমরা এটা রেডি করছি। পেড এমপ্লয়িতে চলে আসি, ক্রিয়েট, প্রথমেটা হচ্ছে ইমরান, কেমন ইমরান আন্ডার এক্সিকিউটিভ যে, হ্যাঁ, বাকিগুলা যা যা আছে সব সেভ করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে কি তারপর হচ্ছে রোফ, তাদের রোফ সে হচ্ছে ফিক্স স্যালারি, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এরকম করে রোফ এরকম মনে থাকবে না, আমি অনেকে নাম লিখতে হবে, তাহলে আমি এ দিয়ে মানে রোফের জায়গায় এ লিখি। হ্যাঁ, সে ফিক্স স্যালারি, কন্ট্রোল এ, বি, ছজনের নাম লিখে বি, জয়নিং এন্ড হচ্ছে ফিক্স স্যালারি, কন্ট্রোল এ, সি, ঠিক আছে, আন্ডার ফিক্স স্যালারি। ওকে, আন্ডার ফিক্স স্যালারি। তবে এগুলো ডিটেলস দিতে হবে সবসময়, এটা প্র্যাকটিক্যালি সব লিখতে হবে, কিন্তু এটা আমি শিক্ষার জন্য আমি দিচ্ছি। ডি, চারজন হয়ে গেল না, ফিক্স স্যালারি ধুলে ই, ফিক্স স্যালারি, ওকে, চলে এফ, ঠিক আছে, ফিক্স স্যালারি কন্ট্রোল এ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি নেম হচ্ছে মনে করেন তিনজন ওয়েজেস, তিনজন লেবার কেটে ওয়েজেস আছে তিনজন, ওয়ান, ঠিক আছে, আন্ডার ওয়েজেস, ওকে, কন্ট্রোল এ, তারপর টু আন্ডার ওয়েজেস, কন্ট্রোল এ, থ্রি আন্ডার ওয়েজেস, ওকে, কন্ট্রোল সেভ করে নিই আমরা। এখন যেহেতু আমাদের ক্যাটাগরিতে আমাদের স্যালারি ডিটেলসটা আমরা রেডি করে নিয়েছি, তাহলে আমরা এখন এক একজন করে সবাই কি করতে পারবো, স্যালারি ডাটা দিতে পারবো, কিন্তু সবার এক একজন করে স্যালারি ডাটা ঢুকাইতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না। তো আমরা কি করব, আমরা সেজন্য একটা কাজ করে নিয়েছি, এই যে এমপ্লয়ি গ্রুপের মধ্যে আমরা আমাদের স্যালারি ডাটাগুলো দিয়ে দিয়েছি, তাই না। এমপ্লয়ি ক্রিয়েট করেছি এবং মানে ক্রিয়েট করেছি, কিন্তু এদেরকে সবাইকে কার আন্ডারে রেখেছি, গ্রুপগুলো আন্ডারে রেখেছি, তাই না।
সেটা আমরা অবশ্যই খেয়াল করেছেন, মানে একজনকে রেখেছি ম্যানেজার, এক্সিকিউটিভ, 6 জনকে রেখেছি আমরা ফিক্স স্যালারিতে, তারপর আর 3 জনকে রেখেছি আওয়ারলি বেসিসে। কেমন? তো আমরা এখন কি করবো, একজনকে না করে, একজন করে না করে আমরা কি মানে জাস্ট কপি করবো ডাটা গুলাকে, যে মানে গ্রুপের যে ডাটা গুলো আছে না, সেগুলা মানে ওয়াইজ আমরা করবো, কি করবো, তারপর হচ্ছে আমাদের এমপ্লয়ি রেডি স্যালারি ডিটেলস, হ্যাঁ, স্যালারি ডিটেলস আমরা চলে যাবো একটু পরেই। আমরা এখন স্যালারি ডিটেলসে যাব, ঠিক আছে, ফিক্স স্যালারি গ্রুপ, আমরা যাবো কোথায়, ফিক্স স্যালারি গ্রুপ। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখন স্যালারি ডিটেলস দিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমরা ডিফাইন করবো, কেমন, ডিফাইন করবো প্রথমে কার, আমরা যদি এখানে এখানে অনেকগুলো নাম আছে না, যেমন 1 1 2 3, এখানে কিন্তু মানুষের নাম আছে, কিন্তু আমি 1 2 3 দিচ্ছি না, আমি মনে করেন 1 2 3 দিচ্ছি, এখানে ওদের নাম আছে, এখানে নামগুলা আমি সিটে লিখেছিলাম, কিন্তু আসলে দেখে দেখে টাইপ করতে দিবে, আমি স্কিপ করে চলে আসছি, বুঝছেন। এখানে যেমন আক্তার, ইকবাল, সাব্বির, এগুলো নাম আছে এদের। তো আমি এখানে 1 2 3, তারপর ABCD, E, F। তো এখন আমাদের মেইন যে হচ্ছে মেইন যে ক্যাটাগরি, সেটা হচ্ছে কি ফিক্স স্যালারি। ওই শুধু ইমেলের নামটা লিখছিলাম আমি, ফিক্স স্যালারি, হ্যাঁ, ওয়েজেস, এক্সিকিউটিভ। তাহলে আমি এই 3 জনের জন্য যদি স্যালারি স্ট্রাকচার বানাই, তাহলে এরা 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 সবাই 3 জনের, এই 3টার মধ্যে তো ক্যাটাগরির মধ্যে প্রাইমারির মধ্যে তো অবশ্যই আসছে, তাই না? এটা তো খুব কমন একটা ব্যাপার, তাই না? আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে আমি একজন করে বানাচ্ছি না, আমি এদের মেইন গ্রুপের জন্য বানাবো। তখন এদেরকে কি করবো, এখানে ডিফাইন করে দিব, তখন একটা একটা যখন মনে করেন ফিক্স স্যালারি যখন একজনের জন্য বানাবো, সব আইটেম গুলো চলে আসবে, তখন আমি মনে করে 1 2 3, সরি, একে দিব, বি কে দিব, ওখানে কপি করে দিয়ে দিব। কারো কাছে একটা নাই, তখন সেটা ওখান থেকে ডিলিট করে দেবো আমি, ঠিক আছে। নাহলে একটা একটা করে আমাদের রেডি করতে গেলে অনেক সময় লেগে যাবে, সরি। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে ইমরানেরটা করি, এক্সিকিউটিভ, কেমন, ওকে। এক্সিকিউটিভ স্যালারি কত, এফেক্টিভ ফ্রম পে হেড, ইমরানের পে হেড কি কি আছে এক্সিকিউটিভের জন্য, গ্রস স্যালারি আছে, ফ্ল্যাট রেট কত ছিল গ্রস স্যালারি, ডাটাগুলো দেখতে হবে এখানে একটু, কেমন। ইমরানের গ্রস স্যালারি ছিল 25,000, তারপর কোক 4,000, 5,000, 5,000, তাহলে ওকে। ইমরানের গ্রস স্যালারি ছিল 25,000, ঠিক আছে, মান্থলি। তারপর কোক অ্যালাউন্স হচ্ছে 4,000, তারপর ক্যান্টিন, সরি, ড্রাইভার হচ্ছে 5,000, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হচ্ছে 5,000। আচ্ছা, এখানে পিএফ একটা আইটেম ছিল, পিএফটা আমি আসলে এখানে থেকে করে দিয়েছি। তাহলে ERP 9 এই যে লেটেস্ট ভার্সন পিএফ এর একটা অপশনটা, আমার যে অপশনটা ছিল সেটা নতুন করে চেঞ্জ করা হয়েছে মনে হয়। পরবর্তীতে আমি যে নতুন পিএফ এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, পিএফ গেছে জন্য। ব্যাপারটা সেমই, আসলে এখানে জাস্ট নিয়ম কানুন চেঞ্জ হয়েছে মাত্র, বাকি হচ্ছে সেমই। তাহলে বাকি আর কি কি আছে দেখি, salary details, employee, per salary, employee, rent, accommodation, employee, driver, okay, salary, driver to 5, rent, 5, employee, PF 2000, PF, আচ্ছা, PF এমপ্লয়ার, এটা PF এর ব্যাপারটা আমি এখন স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করছি। এন্ড অফ লিস্ট, শেষ। তাহলে এক্সিকিউটিভ রেডি হয়ে গেছে আমাদের এখন, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি ফিক্সড ওয়েজ স্যালারিতে। ফিক্সড গ্রস স্যালারি কত, 15,000, এখানে চলে যাচ্ছি। এটা আমরা শুরুতে ডিফাইন করতে পারতাম, তাহলে আমরা আজকে ডিফাইন করে দিলাম আর কি, ফিক্সড স্যালারি। আচ্ছা, স্টার্ট ফ্রেশ, আমরা যেহেতু আগে ফিক্সড স্যালারিতে আমরা কিছু দিচ্ছিলাম নাকি ডাটা, তাই না। তারপর আমরা ওই মেইন থেকে মেনে চাইলে কপি করে নিতে পারি, যার জন্য বানাচ্ছিলাম একটু আগে, ওখানে তো ওদের কাছে এগুলো স্টার্ট ফ্রেশ, হ্যাঁ।
ওর জন্য প্রথমে বেসিক গ্রস স্যালারি গ্রস স্যালারি হচ্ছে কত ফিক্স স্যালারি গ্রস স্যালারি হচ্ছে 15,000 সবাই 6 জনের, তাই না? 6 জনের একজনের 15,000 করে, আমরা সেগুলো 15,000 মান্থলি। তারপর আসতেছে গ্রস স্যালারি 15,000, ক্যান্টিন 500, আচ্ছা ক্যান্টিন ডিডাকশন, ফিক্স স্যালারি আছে, এমপ্লয়ি পিএফ 1000, এমপ্লয়ি পিএফ 1000, অ্যালাউন্স, রুম অ্যালাউন্স 1000, ট্রান্সপোর্ট 1000, তো বেশি কিছু না এর জন্য। রুম অ্যালাউন্স 1000, ট্রান্সপোর্ট 1000, হ্যাঁ, তারপর ক্যান্টিন ডিডাকশন ফর এমপ্লয়ি কত 500, দ্যাটস ইট, এন্ড অফ লিস্ট। তারপর আমরা বাকি ছিল ওয়েজেস, এটাতে বানাইনি, ঠিক আছে। 1 তারিখ, এটার সাথে এফেক্টিভ ফ্রম মানে একটা সময় দিতে হবে, কেমন 31 তারিখে দেওয়া হয়। তারপর আমি এখানে 1 তারিখে যেহেতু অঙ্ক করতেছি, সেটা 1 তারিখ দিয়ে রাখলাম আর কি। না কল ইচ এমপ্লয়ি, সরি, তারপর হচ্ছে ওয়েজেস গ্রুপ পিপল গ্রস স্যালারি ওয়েজেস 14,000, হ্যাঁ, মানে 100 কত ঘন্টা, 160 ঘন্টা না, 90 করে 14,000 হয়, ঠিক আছে। গ্রস স্যালারি 14,000 মান্থলি। তারপর এখানে পিএফ দরকার নেই, পিএফ ফ্ল্যাট রেট হলে পিএফ দিয়ে দিত, কিন্তু এখানে ফ্ল্যাট পিএফ এর নিয়মগুলো চেঞ্জ করছে, দেখতে সেটা। ট্রান্সপোর্টেশন 500, রুম 800, আচ্ছা রুম অ্যালাউন্স পাবে এরাও, রুম অ্যালাউন্স 800। তারপর এটা পাবে আপনার ট্রান্সপোর্টেশন 400, ঠিক আছে। তারপরে ক্যান্টিন ডিডাকশন 200 বা 300 করে ছিল মনে হয়, ওকে দিয়ে দিলাম, এন্ড অফ লিস্ট। এখন আমাদের মেইন গ্রুপ হয়ে গেছে, আমরা এখন ইন্ডিভিজুয়াল ডাটাগুলো দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাই এখন আমরা কি করতে পারি, নেক্সট যে অপশনটা আমাদের জন্য রয়েছে, না কল ইচ এমপ্লয়ি এন্ড কপি ফ্রম প্যারেন্ট বেল দ্য ডাটা অফ মেইন গ্রুপ অফ দ্য এমপ্লয়ি স্যালারি ডাটা ফার্স্ট ইমরান, ঠিক আছে। এখন আমরা এখানে যে ডাটাটা ক্রিয়েট করলাম সবার জন্য, আমরা এখন ইন্ডিভিজুয়ালি ডিফাইন করি, ঠিক আছে। পরে ইমরানকে দিই, ইমরান, হ্যাঁ, এক্সিকিউটিভ এক কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু, ঠিক আছে, এক্সিকিউটিভ ইমরান, হ্যাঁ। তাহলে আমরা এক্সিকিউটিভটা ইয়ে করলাম, ওকে, সব ঠিক আছে। কন্ট্রোল একবার আমরা সেভ করে ফেলি, তারপর এ বি সি করে করে, হ্যাঁ, দিতে হবে প্যারেন্ট ভ্যালু, সবাই চলে আসলো, সবাই সেম, কন্ট্রোল এ, তারপর হচ্ছে বি, দেন ডেট, দেন একটা প্যারেন্ট ভ্যালু, ঠিক আছে, 15,000, কন্ট্রোল এ, তারপর সি, সবাইকে ডাটাগুলো দিয়ে দিচ্ছি, কেমন, আমরা সবাইকে ইন্ডিভিজুয়াল কপি প্যারেন্ট ভ্যালু, হ্যাঁ, কন্ট্রোল এ, তারপর ডি 1 তারিখ থেকে প্যারেন্ট ভ্যালু, কন্ট্রোল এ, তারপর সি ডি ই, তারপর হচ্ছে ডেট, প্যারেন্ট ভ্যালু, কন্ট্রোল এ, তারপর হচ্ছে এফ, এ কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু, কন্ট্রোল এ, সেভ। তাহলে সব ফিক্স স্যালারি হয়ে গেল। এখন বাকি আছে কারা, ওয়েজেস স্যালারি, ওয়েজেস, তাহলে আমরা দিলাম এক, প্যারেন্ট ভ্যালু চলে আসে 14,000, কন্ট্রোল এ, তারপর হচ্ছে আপনার 2, হুম দিয়ে দিলাম প্যারেন্ট ভ্যালুতে কপি, কন্ট্রোল এ, সেভ 3, ঠিক আছে। এক, সরি প্যারেন্ট ভ্যালু, তাহলে সবার ডাটা দেওয়া হয়ে গেছে, তাই না? দেখেন, চেক করেন, 1 2 3, এ সবাই এখন স্যালারিটা যদি দেখেন সবার করে যে স্যালারিটা আমি যদি নিজে নিজে টাইপ করতাম, একা একা করতে সময় লাগতো, কিন্তু আমি এখন কি করলাম,
এখন তিনটে গ্রুপ বানিয়ে ফেললাম। হ্যাঁ, যদি মনে করেন এখানে মনে করেন সির ক্ষেত্রে যদি বলতো না উনি তো 1000 রুম অ্যালাউন্স 1000 পাবে না, উনি তাহলে কি হতো, উনি মানে 800 করে পাবে, তাহলে আমি 800 করে দিতে পারি, এখানে নো ইস্যু 800 করে দিতে পারি, তো সমস্যা নাই আর কি। হ্যাঁ, তো এটা এটা সম্ভব, এটা 800 করে দিতে হবে দিতে হবে, আপনি 800 করে দিতে পারবেন, এটা কোনো কঠিন ব্যাপার না, কারণ একটা কোম্পানিতে সবার স্যালারি প্রায় সরি রুম অ্যালাউন্স এগুলা প্রায় সময় একই রকম থাকে, মানে যে শ্রেণীভুক্ত থাকে ক্যাটাগরিতে একই রকম থাকে, সবার জন্য কম বেশি মানে খুব সফিস্টিকেটেড ইস্যু। হ্যাঁ, তো আমরা এখন যে কাজটা আমাদের মোটামুটি সবার স্যালারি রেডি করা হয়ে গেছে না, অল ডান, টাইম টু পে স্যালারি, পেরোল বাউচারে এখন যাব আমরা, ঠিক আছে, জাস্ট থিংস খুব ইজি। এখানে অ্যাটেন্ডেন্স ভাউচার সেগুলো আছে, আমরা জাস্ট শুধু এইগুলো এখন দেখবো না। অ্যাটেন্ডেন্স পেরোল ভাউচারে গেলাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা এখানে কি করতে হবে, পেরোল ভাউচারে যাওয়ার পরে টাইম টু পে স্যালারি, গো টু পেরোল ভাউচার, সিলেক্ট লেজার ব্যাংক অর ক্যাশ, দেন সিলেক্ট টু দ্য এমপ্লয়ি ফ্রম সাইট লিস্ট। হ্যাঁ, তাহলে আমরা একটা অ্যাকাউন্টার হচ্ছে ব্যাংক, হুম, আর দেশ, আচ্ছা, তো অ্যাকাউন্ট হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট, কেমন, তো প্রাইমারি কস্ট ক্যাটাগরি না, আমরা এখান থেকে কি করব, এক মিনিট, বন্ধুরা আমরা এখানে ছিলাম পেরোল ভাউচারে, আমরা আমাদের শেষ ইয়ে হচ্ছিল। তো এখন আমরা কি করবো, এখন পেরোল ভাউচারে চলে আসলাম, এখান থেকে আমরা ব্যাংকে মাধ্যমে যদি চেকে দিই, ব্যাংকের মাধ্যমে যদি টাকাটা পে করি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবো, ক্যাশের মাধ্যমে দিলে ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করবে, কেমন, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ সিলেক্ট করি, কেমন, বা ক্যাশ সিলেক্ট করলাম মনে করেন, তাহলে এখন সবার আমাদের নামগুলো লিখতে হবে, সব মানে এমপ্লয়ি একজন একজন করে, কিন্তু আসলে একজন একজন করে তো লিখতে গেলে অনেক টাইম লেগে যেতে পারে, তাই না, সেটা আমরা কি করবো, এখানে পেরোল অটোফিল একটা মানে নতুন কলাম, নতুন এটা আগে থেকে ছিল, তো এখানে আমরা এখানে লিখবো সেটা প্রসেস ফর স্যালারি ফ্রম ব্ল্যাঙ্ক বিগিনিং 1/4/2015, 30/4/2015, এই দেখেন 30/4 এটা নিবে না কিন্তু, তো আমাদেরকে আবার এটাকে একদিনের জন্য করে দিতে হবে 1/4/2015, মানে কারণ এখানে যেহেতু এডুকেশন পাচ্ছেন আপনি একদিনের জন্য কাজ করতে পারবেন, প্রাইমারি কস্ট ক্যাটাগরি অল আইটেম, এখানে একজন সিলেক্ট করবেন, আমরা অল আইটেম সিলেক্ট করে দিব, ঠিক আছে, এমপ্লয়ি নেম সর্ট বাই প্যারোল লেজার, তাহলে হবে কি ক্যাশ করে দিই, সমস্যা নেই, ক্যাশ থেকে ইনক্লুড এমপ্লয়ি হ্যাভিং ফর ব্ল্যাঙ্কিং ব্যাংকিং ডিটেলস, চলে আসছে আমাদের, ঠিক আছে, প্রাইমারি কস্ট ক্যাটাগরি গ্রস স্যালারি কার এক এক মানে হচ্ছে যারা আমরা হচ্ছে পরবর্তী প্রথমে ছিল ওদের নাম আপনার ওয়েজেস যারা ছিল তাদের স্যালারি চলে আসছে পার মান্থ স্যালারি, হ্যাঁ 14,900 টোটাল স্যালারি হয়েছে কত, টোটাল স্যালারি আমরা দেখতে পাচ্ছেন 1,77,300 টাকা, মানে এক্সিকিউটিভ আমি ইয়েস করি তাহলে আমি জিনিসটা আমরা দেখাতে পারবো, শুনুন, তাহলে আমরা এখানে যে প্যারোল সরি ডিসপ্লে প্যারোল রিপোর্ট, প্যারোল প্যারোল স্টেটমেন্ট শিট, প্যারোল রেজিস্টার, ওকে, এখানে সব দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি এক এক করে সব 1 2, ঠিক আছে, 2, হ্যাঁ, এটা আমরা রিপোর্টটা আমি চেক আউট করতে পারবেন, এখানে অনেকগুলো আইটেম আসলে সঙ্গে চলে আসছে, ঠিক আছে, দ্যাটস ইট, মানে এবার আপনি রিপোর্ট গুলো দেখতে পারবেন এখান থেকে কি কি রিপোর্ট, পে স্লিপ, হ্যাঁ সিঙ্গেল পে স্লিপ, আমি একজন একজন করে পে স্লিপ দিতে চাইলে ওয়েজেস মনে করেন আপনি একে পে স্লিপ এখন স্যালারিটা দিবেন, ওই স্যালারি দেওয়ার পরে এখানে ওর নাম্বার দেন, ওয়ান মানে আসলে ওয়ান মানে আমি দিচ্ছি নাম্বার না, এরকম নামটা আসবে, কেমন, তার এমপ্লয়ি নাম্বার, ফাংশন, ডিজিগনেশন, এগুলো সব ওখানে অবশ্যই দিয়ে দিতে হবে, ঘরের স্যালারি, রুম অ্যালাউন্স, ট্রানজেকশন, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, সে যা যা পাইছে সবগুলো এখানে ক্যান্টিন ডিডাকশন, তো একদম সে যখন এই প্রিন্টটা কপিটা তাকে দিবেন তাহলে কি সে বুঝে যাবে তার স্যালারি কি অবস্থা, কেমন, তারপর 2, তারপর দেখেন আপনি ওয়েজেস, ওকে, ফিক্স স্যালারি, তারপর ফিক্স স্যালারি ওয়ালা যারা ছিল 6 জন, হ্যাঁ, ওদের অবস্থা কিরকম, একজন 16,000 কত করে 15,600 করে আসছে, হ্যাঁ, জাস্ট ইজ এ ট্রিকি ইস্যু, জাস্ট ভেরি সিম্পল ইস্যু,
আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, নাহলে আমি আর অনেক কিছু বোঝাতে পারতাম আপনাদেরকে। হ্যাঁ, তারপর ইমরান একটা দেখেন এক্সিকিউটিভ স্যালারি, ফিক্স স্যালারি, কোনো রিয়াকশন ছিল না, 39,000 টাকা টোটাল খরচ, সব আর্নিংটা ডিডাকশন কোনো কিছু নেই ইমরানের। এখানে পিএফ এর একটা ইস্যু ছিল, পিএফ টা আমি এসকেপ করে গেছি জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য, পরবর্তীতে কোনো একটা সময় পিএফ এর জন্য আমরা রিকোয়েস্ট করলে আমি পিএফ টা এখানে ইয়ে করবো। হ্যাঁ, এটা একটু সফিস্টিকেটেড হয়ে গেছিল পিএফ এর বিষয়টা এখানে ঢুকানোর জন্য। তাহলে তারপর মাল্টিপল পে স্লিপ সবগুলো যদি একসাথে আপনি যদি প্রিন্ট করে নিতে চান, অল আইটেম সব আপনি এখানে কি করতে পারেন, পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝে আসছে। তারপর হচ্ছে ইমেল আইডি ওয়াইজ যদি আপনি কাগজ খুঁজতে চান, হ্যাঁ, সবার ইমেল আইডি দিলে এখানে ইমেল আইডি কারণে ডাটাগুলো আপনি দিয়ে দিতে পারবেন। পে শিট, হ্যাঁ, অল আইটেমের পে শিট আপনি যদি দিতে চান, অল আইটেম ওই একটা শিট হয়ে আসবে, দেখছেন, এক্সিকিউটিভ এবিসিডি এগুলো সব রিপোর্ট, এগুলো আপনাকে কিছু করতে পারেন, জাস্ট আপনাকে ওই যে কাজটা করতে হবে, এন্ট্রি কাজটা, বাকিগুলো টেলি নিজে নিজে করবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্যারোল স্টেটমেন্ট, ক্যান্টিন ডিডাকশন, হ্যাঁ, কত কত গেছে, এগুলো আপনি যখন আপনার বস বা আপনার ম্যানেজার হোক বা মালিক হোক, চাইলে আপনি ওনাকে রিপোর্ট গুলা সঙ্গে সঙ্গে দিতে পারবেন, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। কোনটা কোন খাতে কত গেছে সেটা সব আপনি এখানে রিপোর্ট হিসেবে দিতে পারবেন। পেমেন্ট অ্যাডভাইস, আপনি যদি পেমেন্ট অ্যাডভাইস দিতে চান, কোন ব্যাংকে করতে ডিরেকশন নিয়ে যাবে, তো স্লিপটা দিলে ওরা ব্যাংক বা যেখানে অ্যাডভাইস নেই সেখান থেকে ওরা স্যালারিটা দিয়ে দিবে। ঠিক আছে, প্যারোল রেজিস্টার, হুম, এমপ্লয়ি প্রোফাইল যদি দেখতে চান, আপনি অল আইটেম সবার প্রোফাইল আপনি দেখতে যাচ্ছেন যে প্রাইমারি কার কে কোন ক্যাটাগরিতে আছে, সব একসাথে দেখা যায়। এখানে এখানে হাজার হাজার এমপ্লয়ি হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে তাহলে তো কোনো সমস্যা নাই যে মানে আপনি যত দিবেন তাদের কোনো প্রবলেম হবে না। এমপ্লয়ি পে হেড ক্রেডিট, হ্যাঁ, কোনটা কি রকম অবস্থা, হ্যাঁ, তারপর এমপ্লয়ি হেড কাউন্ট, সরি কজন এমপ্লয়ি, হ্যাঁ, সেটা এমপ্লয়ি পে হেড ব্রেকআপ, আর নাথিং ইজ গ্র্যাচুইটি ব্যাপারটা। অ্যাটেন্ডেন্স শিট, আমরা একটু বানাই, অনেক সময় কোম্পানি আছে অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এটা ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা ইস্যু। হ্যাঁ, আমরা এটা দেখে নিবেন, এটা কয়দিন উপস্থিত ছিল আর কয়দিন উপস্থিত ছিল না সেটা এখানে দিয়ে, আর কিছু অ্যাডভান্স, অনেক সময় স্যালারি অ্যাডভান্স নেয়, এগুলা আমি তো বিভিন্ন অ্যাডজাস্ট করি। হ্যাঁ, এটা প্যারোলের সঙ্গে অ্যাডজাস্ট না করলেও আমরা আমাদের অ্যাকাউন্টস অ্যাডজাস্ট করতে পারি। তারপরে এগুলো আলাদা, এগুলো করতে গেলে আমাকে আরেকটা ভিডিও করতে হবে, কিন্তু আমি আপাতত এখানে বিদায় নিতে যাচ্ছি। নেক্সট আমার একটা ভিডিও করতে হবে আপনাদের জন্য ভ্যাট এবং ট্যাক্স রিপোর্ট এবং ফরেক্স গেইন এন্ড লস। আমার মাথায় আছে ব্যাপারটা, আমি নেক্সট সময় করে এই দুই ভিডিও করবো। হ্যাঁ, ভালো থাকবেন, প্রচুর অধ্যবসায় স্টাডি করবেন। খুদা হাফেজ।